ইউটিউবে শত শত বক্তব্য আছে, আমি ভাইকে অনুরোধ করবো ইউটিউবে দেখবেন। আমি খালেদা জিয়াকে গণতন্ত্রের মা বলে উপাধি দিয়েছি, যেটা নিয়ে তুমুল হইচই হয়েছে। ওনার যে অবদান আমার ইউটিউবে ভিডিও দেখবেন। আমি তারেক জিয়া, খালেদা জিয়া, যার যেটা সত্য অবদান এটা আমি বলি। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এবং আপনার নেতা জিয়া, তার বাড়িতে আমার বাড়িতে 10 টাকা লাগে না। এই জন্য অনুরোধ করে বলবো, পরে যদি কোনো মাহফিল থাকে পুরো ওয়াজ শোনার জন্য আসবেন। কি বলেন আপনারা? আজকে ছুটি পাইলেন, এরপরে কোনো ছুটি হবে না। তারপরে যেদিন আসবেন, এই আমার কথার সঙ্গে কি একমত? ওই পরে আসে আগে যাবেন, অর্ধেক শুনবেন অর্ধেক শুনবেন না, তা হবে না। পরিপূর্ণ ওয়াজ শুনে তারপরে মন্তব্য করতে হবে। আমরা গত 16 বছর দেখেছি, এই যে পাশে একটা মাহফিলে আমার মুখের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছিল। ভুলে গেছেন নাকি আপনারা? ওই কালটু চাচার কথা ভুলে গেছেন? ওই ধান আটিতে আমাকে ধাবা দিয়ে বিদায় করে দিয়েছিল মঞ্চ থেকে, ভুলে গেছেন আপনারা? নতুন করে যারা মাহফিলে বাধা দেবে, পিঠের চামড়া থাকবে না, আর মাহফিলে বাধা সহ্য করা হবে। আল্লাহ তাআলা আমার প্রিয় বড় ভাই যিনি এতক্ষণ কথা বললেন, সরল সাদা মনে যে কথাগুলো বলেছেন, প্রিয় ভাই বিএনপির জেলার সাংগঠনিক সম্পাদক এই ঠাকুরগাঁও জেলার, আল্লাহ প্রিয় ভাইকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা শুনেন, একটা কথা ভালো করে বোঝেন, আমরা যে ওয়াজ করেছি এটা কোনো দলের ওয়াজ না। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। কথা কোনাকা আজকে যদি বিএনপি ঘোষণা করে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, আমি সর্বপ্রথম বিএনপির যোগ দেব। কথা কোনাকা কেরে জামাতক দিয়েই কোরআন কায়েম করা লাগবে, এটা কোরআনের কোথায় লেখা আছে? এই কোরআন যদি বিএনপি কায়েম করতে চায়, 4 কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, আমরা সবাই বিএনপি হব। এটা যদি হেফাজত করতে চাই, আমরাও হেফাজত হব। কথা ক্লিয়ার? আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আমরা কোরআন পার্লামেন্টে কায়েম করতে চাই। আলোচনা কি চলবে? আমি যে সূরা থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এটা পবিত্র কোরআনুল কারীমের 61তম সূরা। জোরে বলেন কত নম্বর সূরা? 61তম সূরা। সূরাটির নাম হলো সূরা আস-সফ। জোরে বলেন কি নাম বলেছি? সফ। সফ শব্দের অর্থ হলো সারিবদ্ধ, কাতার, লাইন। এই সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা 14টি আয়াত নাজিল করেছেন। চিৎকার করে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 14টি আয়াত রয়েছে এই সূরার ভেতরে। এই সূরা সফ নামকরণটি কেমনে করা হলো? এই 14টি আয়াতের ভেতরে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহর কাছে ওই ব্যক্তিগুলো সবচাইতে বেশি প্রিয় যারা জমিনের মধ্যে দিন কায়েমের জন্য শীষে ঢালা প্রাচীরের মতো লড়াই করে, সংগ্রাম করে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই যে সফফান, এখান থেকে সব শব্দটি নিয়ে এই আয়াতে কারিমা থেকে সব শব্দটি নিয়ে সূরাটির নামকরণ করা হয়েছে। আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের সূরাগুলো 2 ভাগে বিভক্ত হয়। একটা হলো মাক্কি সূরা, আর একটা হলো মাদানী সূরা। এই সূরাটি ধারাবাহিকতায় মাদানী সূরা। তার কারণ সূরাটি নাজিলের সময় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 3য় বৎসর, অর্থাৎ উহুদ যুদ্ধের সময় এই সূরাটি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন উহুদের যুদ্ধ করেছিলেন, উহুদ যুদ্ধের পরে মুসলমানদের সাময়িক বিপর্যয় হয়েছিল। মুসলমানদের সাময়িক বিপর্যয় হওয়ার কারণে ঈমানদারদের যখন ঈমান দুর্বল হয়ে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহ তাআলা ঈমানদার মুসলমানদেরকে তাদের মনোবল বৃদ্ধি করার জন্য, তাদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এই সূরা আস-সফ নাজিল করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবী যে সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে উহুদের যুদ্ধ যখন শুরু করে দিলেন, উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে চলতে যুদ্ধের যখন সাময়িক পরাজয় ঘটলো, সাময়িক পরাজয় ঘটার পরে ঈমানদার মুসলমানদের মনোবলটা বড় ভেঙে গেল। ঈমানদার মুসলমানরা যখন বিপদের মধ্যে পড়েছিল, তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেঈমানেরা ষড়যন্ত্র শুরু করলো ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য। সেই সময় শুধু মদিনার মধ্যে ইসলাম ছিল, আর তামাম পৃথিবীর কোন জায়গার মধ্যে ইসলাম ছিল। এ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন।
বর্তমানে তাম পৃথিবীর ভেতরে 57টা মুসলিম দেশ রয়েছে, 57টা মুসলমান প্রধান দেশ রয়েছে, আর 195টা দেশের ভেতরে এমন কোন দেশ নাই যেই দেশে মুসলমান নাই, এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে। তার মানে প্রত্যেকটা দেশে কিছু না কিছু মুসলমান আছে, কিছু না কিছু ইমানদার আছে। কিন্তু এই সূরা যখন নাজিল হচ্ছিলেন ওই সময় শুধু মুসলমান ছিল মদিনার ভেতরে, তাম পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ দিয়ে তাম পৃথিবীটা ঘেরাও ছিল। তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা মুশরিকেরা একত্রিত হওয়ার পরে ওই মদিনার মধ্যে বাতির মতো টিপ 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 করে জ্বালা ইসলামের আলোটাকে তারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল, অর্থাৎ ইসলামকে দুনিয়ার মধ্য থেকে কবর রচনা করে দিতে চাচ্ছিল। ঠিক এই সময় আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে সাহাবীদের রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গভীর মনোযোগ লক্ষ্য করো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। এই জমিনের মধ্যে যারা কাফির মুশরিক কুরাইশ রয়েছে মুখের ফুৎকার দিয়ে এই জমিনের মধ্য থেকে দিনকে তারা নিভাই দিতে চায়, ইসলামকে জমিন থেকে নির্বাপন করে দিতে চায়, ইসলামকে জমিনের মধ্য থেকে ধ্বংস করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। তোমরা ভালোভাবে জেনে রেখো, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, এই জমিনের মধ্য থেকে দ্বীন ইসলামকে তারা নিভাই দিতে পারবে না। আমি কিয়ামত পর্যন্ত এই জমিনের ভেতরে আমার দ্বীনকেই টিকায়া রাখবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তারা মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে দ্বীন ইসলামকে নিভে দিতে চায়, ইসলামকে শেষ করে দিতে চায়, ইসলামের কবর রচনা করতে চায়। আল্লাহ তাআলা বলতেছেন তারা যতই ষড়যন্ত্র করুক তাদের ষড়যন্ত্রে কোনো লাভ হবে না, বরং কিয়ামত পর্যন্ত এই জমিনের ভেতরে দ্বীন ইসলামকে টিকিয়ে রাখবেন কে? কালেমার পতাকাকে উদ্দীর্ণ করে রাখবেন কে? আমরা জানি যুগে যুগে পৃথিবীতে বহু জালেম এসেছে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। নমরুদ এসেছিলেন ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করতে পেরেছে? আল্লাহ তাআলা নমরুদকে বিদায় করেছে ন্যাংরা মশা দিয়ে। জোরকন কি মশা? আরে মশা দাও, ভালো মশা না, হাত ভাঙা পাও ভাঙা ন্যাংরা। ন্যাংরা মশা নাগের মধ্যে ঢুকেছে, মাথার মগজ দিয়ে কামড়ানো শুরু করছে। নমরুদ নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে, আমার তো জীবন যায় যায় অবস্থা, তোমরা আঘাত করো। কি করো? নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে, হুজুর আঘাত করবো কি দিয়ে? আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই। নমরুদ বলতেছে, জুতো দিয়ে বাড়িয়ে সুবহানাল্লাহ কর। যতক্ষণ জুতো দিয়ে মাথায় বাড়ি দেয় ততক্ষণ মশা কামড়ায় না। সুবহানাল্লাহ। এইরকম বাড়িতে বাড়িতে 3 দিন পার হয়ে গেছে। নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে, যাবা না, দয়া করে ছুটি দেন। নমরুদ বলতেছে, ছুটি মানে বেতন যা ছিল ডবল করে দিলাম, তোমরা আঘাত করো। কি করো? বেতন ডবল হয়ে গেছে। নিরাপত্তা বাহিনীর লোকজন মাথায় বাড়ি দেওয়া শুরু করছে। দিন রাত 24 ঘন্টা মাথা আঘাত করতে করতে কিছুক্ষণ পরে স্ত্রীর সন্তান এসেছে। আসার পর বলতেছে, প্রাণের স্বামী কি চাকরি নিলেন, দিনেও ডিউটি রাতেও ডিউটি, আপনার কি ছুটি নাই? নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে, যাবা না, দয়া করে ছুটি দেন। নমরুদ বলে, ছুটি মানে বেতন যা ছিল 4 ডবল করে দিলাম, তোরা মাথা বাড়িয়ে। কয় ডবল করছে? জোরে কোন কয় ডবল? জোরে কোন কয় ডবল? এখন নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করতে চাচ্ছে, এত টাকা পয়সা করবো কি? বাবা গেল, মা গেল, সন্তান গেল, স্ত্রী গেল, কেরে টাকা কামাই করি তো মানুষ পরিবারকে সুখে রাখার জন্য। পরিবারে যদি চলে যায় টাকাতে কি হবে? আল্লাহ মাথা বিগড়ে দিয়েছে, পাশে ছিল বিশাল একটা পাথর, পাথর তুলে নমরুদের মাথাতে এমন একটা বাড়ি দিয়েছে, নমরুদের মাথা ফাটে 2 ছাও। ন্যাংরা মশা বার হয়ে বলতেছে, কলু সালামা, তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম। আল্লাহু আকবার বলেন। এই ঘটনা শুনলে এখন হাসলে হবে না, বাংলাদেশের সঙ্গে মিল করেন। 5 বছর পর পরে ভোট আসে আর হাসিনা প্রশাসনের বেতন বেড়ে দেয়। কথা কর না, পুলিশ বলতেছে বেতন বেড়ালাম, তোরা কাজ ছাড়, দিনের কামরাতে কর। কথা কর না, ভোট আসে পুলিশের বেতন বাড়ে, র্যাবের বেতন বাড়ে, সেনাবাহিনীর বেতন বাড়ে। বেতন বাড়তে বাড়তে 5ই আগস্ট যখন চলে এসেছে, শেখ হাসিনারই জামাই তকারুজ্জামান সাহেব বলতেছে, শাশুড়ি আম্মা চেয়ার থেকে নামেন। কথা কয় না, কে রে নিজের জামাই জামাই বলতেছিল না। তার মানে বর্তমান প্রেক্ষাপটে তাম
শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গভীর মনোযোগ লক্ষ্য করুন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করো, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোন মুসলমান দলদের জন্য কাজ হলো দুইটা, এক নম্বর ভালো কাজের আদেশ করবে, দুই নম্বর অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে, এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, দুই নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, তিন নম্বর ভালো কাজ চালু করবে, চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন। সূরা হজ আয়াত নম্বর 41, জোরে বলেন 45। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআন বাধ্যে যদি তোমরা জীবন পরিচালনা করো, তোমাদের জীবনে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না, আমি আল্লাহ হাসরের ময়দানে তাদের দুই চোখগুলোকে কানা করে, অন্ধ করে হাসরের ময়দানে উত্তোলিত করব। জোরে বলেন তো নাউজুবিল্লাহ। কোরআন যারা মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে, অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গিতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধনা পানি বের হওয়ার পরে এই ঠাকুরগাঁও জেলার যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধনা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা, ঠাকুরগাঁও জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি আসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন।
আরো ধরে বলেন। আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপোর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে এই কোরআন যতদিন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমাদের বগুড়ার হিরো আলমকে চেনেন না? কথা বলেন, চেনেন না? গত একদিন আগে হিরো আলমের বাবা মারা গেছে। বাবা এখন বাবা মারা যাওয়ার পর বলতেছে বউকে বয়কট করলাম। কেন? সাংবাদিকরা জিজ্ঞেস করেছে কেন বউকে বয়কট করলেন? বলতেছে বউকে বয়কট করার কারণ হলো আমার বাবা 1 মাস হলে হসপিটালে ভর্তি ছিল, আমার বউ সেবা করা তো দূরের কথা, আমার বাবাকে একদিন দেখতেও আসেনি, অতএব আমি বউকে বয়কট করলাম। বাবার সেবা করেনি, বাবার খোঁজ খবর নেয়নি। তাহলে আপনার বউ কি করেছে? বলেছে আমার বউ আমার বাবাকে রেখে আমাকে রেখে অন্য পুরুষের সঙ্গে নাচ গান করেছে, হোটেলে গিয়েছে, বারে গিয়েছে, মদ খেয়েছে, নাচানাচি করেছে, যা মন চাই তা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে বলেন নাউজুবিল্লাহ। তারে হিরো আলমের মতো একটা নায়ক, সেও খেপে গেছে তার বউ অন্য পুরুষের সাথে নাচ গান করার জন্য নায়ক হয়ে, আর আপনি একজন মুসলমান হয়ে নিজেকে মুসলিম দাবি করে আপনার বউকে নিয়ে পুরো এলাকার মানুষকে সাজাইয়া দেখাচ্ছেন। আপনার মতো কাপুরুষ পৃথিবীতে একটাও নাই। কতক্ষণ না গা আমরা হিরো আলমকে বলি তুমি সত্যিই হিরো, তোমার বউ তোমার বাবার খেদমত করেনি থেকে বয়কট করে তালাক দিচ্ছ। তবে একটা কথা বলি, তুমি তোমার বউকে অন্য পুরুষের সঙ্গে যেতে দেবে না, দেখতে দেবে না। তুমি যে তোমার বউকে নিয়ে নেচে গিয়ে রঙ্গিলা নাচে কোমর দুলাইয়া মানুষকে ভিডিও করে দেখাচ্ছ, এই বৈধতা পেলে কোথায়? কতক্ষণ না? ও তার মানে নিজে বউকে নিয়ে ভিডিও বানালে আরাম, মানে ডলার কামাই হয়। কতক্ষণ না? আর অন্যজনের সঙ্গে নাচ গান করলে হারাম হয়, নিজের বেলা আরাম হয় না। নাচ গান অশ্লীলতা তোমার সাথেও হারাম, পর পুরুষের সাথেও হারাম। তুমি যদি সত্যিকারের পুরুষ হও, হিরো হও, নাচ গান ছাড়ো, অশ্লীল ভিডিও বানান, তুমি নিজে ছেড়ে দাও, তোমার বউকেও ছাড়াও, তাহলে জাতি উপকৃত হবে। আর নাচ গান অশ্লীলতার মধ্যে যদি থাকে এই জমিনে অশান্তি দেবে কে? কবিরা গুণ। এই দুনিয়াতে অশান্তি আসবে, আখিরাতে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। ভালো করে বোঝেন, পর্দা যদি মা বোনেরা না করে তাদের কি হেফাজত করা যাবে? আপনার একটা মেয়ে আছে 18 বছর বয়স, কয় বছর? 18 বছর বয়স, পরিমণির মতো সুন্দরী। আপনার মেয়ে সুন্দর করে বোরকা পরেছে, হাতে মুজো, পায়ে মুজো, মুখে মুজো, সুন্দর করে হিজাব করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই যুবকেরা দেখার পরে কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কন না। তার কারণ ভেতরের জিনিসটা কি বোঝার কোনো বুদ্ধি। আর আপনার বইয়ের বয়স যদি 42 বছর হয়, 42 বছরের বুড়ি, মাথার চুলগুলো বের করে, আজরা পাঁজরা বের করে, হাই হিল করে, কিলকিল করে, নাইকে সেজে রাস্তা দিয়ে যদি বেপরদা হয়ে হেঁটে যায়, এই যুবকেরা দেখার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কথা কন না। তার মানে বোঝা গেল যুবকদের কাছে ভালো ব্যবহার নিতে গেলে, নিজের ইজ্জতকে হেফাজত করতে গেলে আগে পর্দার ভেতরে মহিলাদের থাকতে হবে। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা জাইলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়ো না। কার কথা? আরো জোরে বলেন। এখন আপনাদের জিজ্ঞেস করতেছে আপনারা কি শুটকি মাছ চেনেন? সভাপতি ভাই, শুটকি মাছের রাজশাহীতে পাওয়া যায় না? কতক্ষণ পাওয়া যায়? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। মনে করেন আপনাদের এই যে মাহফিলের সভাপতি ভাই 1 কেজি শুটকি মাছ কিনেছে 800 টাকা দিয়ে। জোরে বলেন কয়শো টাকা? 800 টাকা দিয়ে শুটকি মাছ কেনার পরে ঘরের মধ্যে রেখে দিয়েছে। ওই ঘরের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা, ঘরের দরজাটাও খোলা রেখেছে। ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল একটা বিড়াল। ওই বিড়ালের নাকে যখন শুটকি মাছের গন্ধ লাগছে, এক দৌড়ে ঘরের মধ্যে যায়, দেখে ঘরের দরজা খোলা, পাতিলের মুখটা খোলা। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই বিড়ালটির কি শুটকি মাছ খাবার জন্য বিসমিল্লাহ বলা লাগবে? এই বিড়ালটি বিসমিল্লাহ ছাড়া যখন শুটকি মাছ খাওয়া শুরু করছে,
এই সভাপতি মনে মনে চিন্তা করেছে 800 টাকা কেটে শুটকি মাছ খেয়ে সর্বনাশ করলো। ওই বিড়ালটিকে ধরে এমন মারা মেরেছে জীবন যাই দেয় অবস্থা। ওই বিড়ালটিকে বলেছে, বিড়াল রে, আগামীকালকে যদি আবার শুটকি মাছ খাইতে আসিস, এই জমিন থেকে তোকে বিদায় করে দেব, বটিতে জবে করে হত্যা করব। এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে। পরের দিনে আবার পাতিলের মধ্যে শুটকি মাছ রেখেছে, পাতিলের মুখটা খোলা, ঘরের দরজাটাও খোলা রেখেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই আগের দিনের বিড়াল পরের দিনে ওই বাড়ির পাশে আবার যদি যায়, আর যদি নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগে, ভাই ওই বিড়ালটি শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? আরো জোরে বলেন, জোরে বলেন, যাবে কি যাবে না? তার মানে শুটকি মাছকে যদি হেফাজত করতে চান, পাতিলের মুখটা বন্ধ করতে হবে, ঘরের দরজাটা বন্ধ করতে হবে, তাহলে পাতিলের এমনিতেই শুটকি মাছ হেফাজত হবে। একই রকম ভাবে আপনার আমার মা বোনদেরকে বেপরদা করে ছেড়ে দিয়ে যুবকদেরকে বলবেন ইফটিজিং এর আইন আছে, র‍্যাব আছে, পুলিশ আছে, জেল আছে, জুলুম আছে, কোনো লাভ হবে না।